পহেলা বৈশাখ কিভাবে পালন করে? ফজরের পরে তারা অপেক্ষা করে রমনার বট বৃক্ষের নিচে গিয়ে তারা অপেক্ষা করে কখন ওই সূর্যটা উঠে। সূর্য যখন উঠে তখন সেখান থেকে তারা পহেলা বৈশাখের যাত্রা শুরু করে দেয়। দেখুন তারা কিভাবে আমাদের মুসলিম জাতিদেরকে পহেলা বৈশাখ নামের ক্যাপসুলকে ভিতরে শিরিক ঢুকায়। এখন দেখুন, আপনাদেরকে যদি কেউ বলে, হিন্দুত্ববাদী যদি আয়সা বলে তুমি সূর্যের পূজা করো, আপনারা এখানে কেউ আছেন সূর্যের পূজা করবেন? আপনাকে যদি বলে আগুনের পূজা করো, গাছের পূজা করো, আপনি পশুর পূজা করেন, আপনারা এখানে কেউ আছেন যে আপনারা ওই সমস্ত বস্তুদের পূজা করবেন? মুসলিম জাতি হিসাবে কখনোই আমাদের সম্ভব নয়। আমাদের হৃদয়ে বাধা দিবে, আমাদের ইমানে বাধা দিবে। কথা বলুন ঠিক না? দেখুন ওই যে সূর্য যখন উদিত হয় তখন থেকেই শুরু হয়ে যায় তাদের মনের বাসনা, তারা পহেলা বৈশাখ উদযাপন করবে। আরে যেখানে মুসলিম জাতি পিতা হিসাবে আপনার শিক্ষা দেওয়ার উচিত ছিল তাওহীদি জনতা মানে কি, যেখানে আপনার পিতা হিসাবে উচিত ছিল শিক্ষা দেওয়ার শাহবাগীদের বিরুদ্ধে নারে তাকবীরের স্লোগানে দাঁড়িয়ে যাওয়ার, যেখানে আপনি পিতা হিসাবে আপনার সন্তানকে শিক্ষা দেওয়ার উচিত ছিল 95% মুসলিম জাতি আমরা বাংলাদেশি, সেখানে নারে তাকবীরের স্লোগান দিয়ে ওই সমস্ত অপসংস্কৃতিদের সামনে বিরুদ্ধে আপনি দাঁড়িয়ে যাবেন। কিন্তু আপনি পিতা হয়ে সেখানে আপনি নিজের পকেট থেকে টাকা দিচ্ছেন মূর্তি পূজা করার জন্য, সেখানে আপনি টাকা দিচ্ছেন হিন্দুত্ববাদীদের সূর্য পূজা করার জন্য, সেখানে আপনি নিজে পিতা হয়ে বটবৃক্ষের পূজা করার জন্য টাকা দিচ্ছেন। আল্লাহ তাআলা আপনার বুকের উপরে পা রেখে আপনার সন্তানকেও জাহান্নামে দিবে, আপনাকেও জাহান্নামে দিবে। কথা বলুন ঠিক কিনা? কিছু কিছু মুসল্লি আছে দেখবেন, জানার মুসল্লি আছে, ফজরের নামাজটা পড়িয়াই দৌড় দিবে মানে ওই যে রমনায় গিয়ে একত্রিত হইবে, সবাই একত্রিত হইবে। যখন সূর্যটা উঠে তখন রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা আবৃত্তি করে, রবীন্দ্রনাথ ঠাকুরের এই গান বাজনা শুরু করে দেয়। এসো হে পহেলা বৈশাখ এরকম নামে কিছু গান বাজনা তারা ছেড়ে দেয়। দেখুন আপনাদেরকে বলি, রবীন্দ্রনাথ ঠাকুর ছিল একজন ভালো কবি এবং লেখক। তার দুইটা উদ্দেশ্য ছিল, কবিতা লেখার মধ্যে দুইটা উদ্দেশ্য ছিল। কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন। একটা হচ্ছে প্রার্থনা, একটা উদ্দেশ্য ছিল প্রার্থনা করা, আর একটা ছিল মানুষদেরকে প্রেম শিক্ষা দেওয়া। রবীন্দ্রনাথ ঠাকুরের কয়টা উদ্দেশ্য ছিল? দুইটা উদ্দেশ্য ছিল। একটা ছিল মানুষদেরকে প্রেম শিক্ষা দেওয়া, আর একটা ছিল মানুষদের থেকে মানে সবার পক্ষ থেকে কিংবা সবাইকে প্রার্থনা শিক্ষা দেওয়া। আচ্ছা এখন আপনারাই বলুন, রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান না হিন্দু? আওয়াজ দিয়ে বলুন না, মুসলমান না হিন্দু? হিন্দুত্ববাদীরা কি কখনো আমার আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে, নাকি তাদের হিন্দুত্ববাদীদের মূর্তি যেগুলো আছে ওই সমস্ত মূর্তিদের কাছে প্রার্থনা করবে? কাদের কাছে প্রার্থনা করবে? মূর্তিদের কাছে প্রার্থনা করবে। তাহলে দেখুন, এসো হে পহেলা বৈশাখ মানে হে পহেলা বৈশাখ তুমি এসো, তুমি কি করো? এসো। সে যে প্রার্থনা করছে এটা কার কাছে প্রার্থনা করছে? আমার রবের কাছে প্রার্থনা করেছে, নাকি তার হিন্দুত্ববাদীদের মূর্তির কাছে প্রার্থনা করেছে? মূর্তির কাছে প্রার্থনা করেছে। তাহলে আমাদের সন্তানরাও গিয়া বলে এসো হে পহেলা বৈশাখ, এসো হে পহেলা বৈশাখ এরকম বলে, আর হারমোনিয়াম এগুলা বাজাতে থাকে। এসো হে পহেলা বৈশাখ যে পালন করতে থাকে, দেখুন সর্বপ্রথমে সে তার দেবতার কাছে প্রার্থনা করে, হে এসো হে পহেলা বৈশাখ তুমি আসো, আমাদের নতুন জীবনকে কি করে দাও, নতুন হিসাবে নতুন রঙে সাজিয়ে দাও। ওইটা একমাত্র আল্লাহ তাআলাই আপনার তকদির এবং আপনার ভাগ্য পরিবর্তন করা দেওয়ার তৌফিক এবং ক্ষমতা রাখেন। কথা বলুন ঠিক কিনা? কোনো দেবতা, কোনো মূর্তি, কোনো সূর্য, কোনো পেঁচা, কোনো হাতি, ওইরকম কোনো মূর্তি কোনো দেবতা রাখতে পারে না। কথা বলুন ঠিক কিনা? মনে করেন ওই পহেলা বৈশাখের যখন ওই রমনা বট বৃক্ষ থেকে যখন এই তারা সূর্য উদয় হওয়ার পর থেকে যখন কিছু সময় রবীন্দ্রনাথ ঠাকুরের ওইরকম শিরিকি যুক্ত কিছু কবিতা যখন তারা কি করে এই হারমোনিয়াম এরকম মাইকের মধ্যে আওয়াজ দিয়ে বাজায়, আর এর ফলে দেখবেন এই
শুরু হয়ে যায় তখন ওই 1 প্লেট পান্তা ভাত আর 1 পিস ইলিশ মাছ। এখন দেখেন আমরা মুসলিম জাতিরা কতটুকু জাগ্রত আছে আর কতটুকু ঘুমের মধ্যে আছে। আচ্ছা, আমরা মুরব্বীরা বলে যে বছর শুরু যদি করি ভালো খাবার দিয়ে তাহলে সারা বছর আমরা ভালো খাবার খাবো, এরকম একটা রীতি আছে না? আমরা বলে না মুরব্বীরা? তাহলে যদি ভালো খাবার দিয়ে যদি হয়, আরে আমুকের দল, তাহলে পহেলা বৈশাখ প্রথম দিন কেন পান্তা ভাত দিয়ে শুরু করুন? বিবেকের মধ্যে প্রশ্ন আসে কিনা? তাহলে তোরা যে পান্তা ভাত দিয়ে শুরু করো, এখানে তো রবীন্দ্রনাথ ঠাকুরের যে রীতি চালু করে গিয়েছে, এইটাই তো তোদের ভবিষ্যৎ ধ্বংস করে দেওয়ার মূল রীতি চালু করেছে। কথা বলুন ঠিক কিনা? তারপরে এখান থেকে মঙ্গল শুভযাত্রা শুরু করে, জোরে বলুন নাউজুবিল্লাহ। মঙ্গল শুভযাত্রা, মঙ্গল মানে আমাদের মঙ্গল কামনা করা, হ্যাঁ, আর শুভযাত্রা মানে আমাদের মঙ্গলের জন্য শুভযাত্রা শুরু করলাম। নাউজুবিল্লাহ বলেন না? আমাদের তকদির এবং আমাদের মঙ্গল সব কিছু পরিবর্তন করনেওয়ালাকে, জোরে বলুন আল্লাহ তাআলাকে। প্রার্থনা করলে কার কাছে প্রার্থনা করব? আল্লাহর কাছে। কার কাছে প্রার্থনা করব? কোন হিন্দুত্ববাদী এবং মূর্তি পূজারীদের কাছে আমরা প্রার্থনা করতে পারি না। কথা বলুন ঠিক কিনা? যখন মঙ্গল শুভযাত্রা শুরু করে, সর্বপ্রথম বিশাল আকারের এক পেঁচা, হ্যাঁ, পেঁচার একটা মূর্তি বানায় সামন। আপনারা মনে হয় দেখছেন না এগুলা, আমি শুধু একলা দেখছি নাকি এরকম? আপনারা দেখছেন কিনা? দেখবেন সামনে বিশাল আকারের একটা পেঁচার ছবি আছে, হাতির ছবি আছে, আরেকটা মূর্তি আছে, সেটা হচ্ছে জানুস নামের একটা মূর্তি। দেখবেন সামনে একটা মাথা, পিছনে আরেক মাথা। পহেলা বৈশাখ সামনে আসতেছে, না হয়তো ইউটিউবে নেটে চার্জ দিয়ে দেখেন ওইরকম মূর্তি পান কিনা। ওই পেঁচার, এখন আপনাদেরকে বলি যে পেঁচার কাহিনী কি। ওই পেঁচা সামনে রাখার কাহিনী কি রবীন্দ্রনাথ ঠাকুর দেখেন কি সুন্দর করে বলে দিয়েছে, অত্যন্ত সুন্দরভাবে বলে দিয়েছে। আর এর মাঝে একটা গীতা পাঠ করবে, যেটা আছে অগ্নিস্থানে সূচি হোক ধরা। অগ্নিস্থানে সূচি হোক ধরা, জোরে বলুন নাউজুবিল্লাহ। এর অর্থ হচ্ছে গিয়া যে সমস্ত দুনিয়াটাকে আগুন দিয়া পুরাইয়া আবার পবিত্র করা হোক, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমরা পবিত্রতা অর্জন করি কিসের মাধ্যমে? ওযুর মাধ্যমে। আমরা পবিত্রতা নিজেকে অর্জন করি আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে। আমরা নিজের কলবকে পরিষ্কার পরিচ্ছন্নতা করি একমাত্র আল্লাহ তাআলার কাছে তাওহীদের, হ্যাঁ, আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা নিজেকে পরিবর্তন করি। এভাবে বিভিন্ন ইবাদতের মাধ্যমে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তো আমাদের মুসলমানদেরকে শিখাইয়া দিতেছে, ওই যে বললাম যে শিরিক নামের ক্যাপসুল যে আপনার ভিতরে খাওয়াই দিল, এটার ভিতরে দেখেন কত বড় জঘন্য কথা বইলা দিছে যে সমস্ত দুনিয়াটা, হ্যাঁ, কি হোক, পবিত্র হোক আগুনের কি পুরাইয়ার মাধ্যমে। জোরে বলুন নাউজুবিল্লাহ। এই জন্যই তো হিন্দুত্ববাদীরা দেখবেন মৃত্যুর পরে তারা তাদের লাশটাকে আগুনে পুরাইয়া দেয়। কথা বলুন ঠিক কিনা? কিসের জন্য? তাদের একমাত্র বিশ্বাস আগুনের উপর। আগুনের তারা পূজা করে, বলে যদি আমাদের লাশটা যদি আগুন দিয়ে পুরাইয়া দেয় তাহলে এই লাশটা পবিত্রতা হয়ে যাবে। দেখবেন আরেকটু লক্ষ্য করলে দেখবেন হিন্দুরা যখন বিয়ে করে, দেখবেন মধ্যখানে আগুন জ্বালাইয়া 7 চক্কর দিয়া তারা আগুনকে সাক্ষী রেখে, হ্যাঁ, আগুন দেবতাকে সাক্ষী রেখে তারা বিয়ে করে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমরা তো মুসলমানরা ওই শিক্ষা অর্জন করতে পারি না এবং আমাদের সন্তানদেরকে ওইগুলা শিক্ষা দিতে পারি না। এখন যাই মূল ঘটনা, যে পেঁচার যে কাহিনী, এই বড় আকারের যে পেঁচা রাখে, এই পেঁচা হচ্ছে হিন্দুদের এক দেবতা। হিন্দুদের কি? হিন্দুদের এক দেবতা আছে লক্ষ্মী দেবী। কি দেবী? লক্ষ্মী দেবী নামের এক দেবতা আছে। তো লক্ষ্মী দেবীর মেয়ে ছিল 6টা। কয়টা মেয়ে ছিল? 6টা মেয়ে ছিল। তো লক্ষ্মী দেবী পূজা করে হিন্দুরা। আর লক্ষ্মী দেবীর পূজা যখন করে, লক্ষ্মী দেবী তো এখন নাই, তারা জানে যে লক্ষ্মী দেবী যেহেতু নাই আমাদের মাঝে, কিন্তু লক্ষ্মী দেবী এই একটা বস্তুর উপর আরোহণ করত। ওই লক্ষ্মী দেবীর বহনকারীরা ছিল
ওই পেঁচা কে ছিল? পেঁচা। পেঁচা পাখিটা ছিল লক্ষ্মী দেবীর বহনকারী, মানে ওই লক্ষ্মী দেবীর এদিক সেদিক নিয়ে যাইতো ওই পেঁচায়। এই জন্য রবীন্দ্রনাথ ঠাকুরের এবং হিন্দুত্ববাদীরা বাংলাদেশের এক সাংস্কৃতিক আমাদেরকে ঢুকাইয়া দিয়া ওই যে আল্লাহ তাআলার সাথে কিভাবে শিরিক করতেছে এখন একটু দেখেন। আপনাদের সামনে আমি একটু তুলে ধরলাম, বিশ্লেষণ এই জন্যই করে দিলাম। পেঁচার কিসের জন্য পহেলা বৈশাখের সামনে বিশাল আকারের পেঁচাকে রাখে? পেঁচাকে রাখার উদ্দেশ্য হলো তাদের লক্ষ্মী দেবীর যে পূজা করে, তারা লক্ষ্মী দেবীর বহনকারী ছিল পেঁচা পাখি। হ্যাঁ, ওই পেঁচা পাখি যেহেতু তাদের ওই লক্ষ্মী দেবীর বহনকারী ছিল, এই জন্য তারা পহেলা বৈশাখের শুরুতে বিশাল আকারের একটা ককশেট দিয়ে মূর্তি বানায় ওই পেঁচার। আর ওই পেঁচাকে সামনে রাইখা কি করে, হ্যাঁ, মঙ্গল শুভযাত্রা শুরু করে দেয়। হ্যাঁ, তাহলে দেখেন আমাদের মুসলমান জাতিদেরকে কিভাবে তারা শিরিকের পর শিরিক, শিরিকের পর শিরিকের কাজের মধ্যে হ্যাঁ লিপ্ত ঢুকেতেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ওই সমস্ত থেকে হেফাজত করুন, সবাই বলুন আমিন। এখন পেঁচার পিছনে দেখবেন আর একটা মূর্তি বানায়, আর তারা ওই ব্যানগাড়ির উপর রাইকে টেলায় নেয়, ওইটা হচ্ছে জানুস। ওই মূর্তির নাম কি? জানুস মূর্তি। রুমি সম্ভ্রান্ত যে সমস্ত মুশরিকরা ছিল, ওই রুমি মুশরিকবাদরা তারা জানুস নামের মূর্তির পূজা করত। জানুস নামের মূর্তির পূজা কি করত? আগে আপনাদেরকে বলেছিলাম জানুস মূর্তির দুইটা মাথা। কয়টা মাথা? দুইটা মাথা, একটা পিছনে আর একটা সামনের দিকে। যখন বছর শেষের দিক দিয়ে চলে আসতো, পিছনের মাথার দিক দিয়ে তারা হ্যাঁ ওই জানুস মূর্তির কাছে প্রার্থনা করত যে আমাদের পিছনের যত কিছু গেছে, হ্যাঁ দিনকাল যেভাবে গেছে, ওই সব কিছু থেকে তুমি কি করো, সুন্দরভাবে চালাও, সুন্দরভাবে আমাদেরকে চালায়া নাও। হ্যাঁ, আমরা তোমার ইবাদত করি, জোরে বলুন না নাউজুবিল্লাহ। আর বছর যখন শেষ হইয়া যখন নতুন বছর শুরু হয়ে যায়, যখন ওই জানুস মূর্তির সামনের দিকে চলে যায়, তারা সামনের দিকে চইলা গিয়া তারা ওইভাবে প্রার্থনা করে, হে জানুস মূর্তি, হ্যাঁ ও আমার দেবতা জানুস, তোমার তো আমি ইবাদত করি, তোমার কাছে আমি প্রার্থনা করতেছি। তোমার কাছে কি প্রার্থনা করতেছি? আমাদের নতুন বছরের শুভযাত্রা শুরু হচ্ছে, আমাদের নতুন বছর হ্যাঁ শুরু হতে যাচ্ছে। তোমার কাছে প্রার্থনা করে আমাদের সবাইকে সুন্দরভাবে চালিয়ে নিবা, আমাদের সবাইকে সুন্দর একটি জীবন দান করবা, আমরা যেন সুন্দরভাবে চলতে পারি, জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। তাহলে আপনাদেরকে আমি স্পষ্ট ভাষায় একদম বিশ্লেষণ করে দিলাম। সামনে পহেলা বৈশাখ আসতেছে এবং ওই পিছনে যে আমাদের পহেলা বৈশাখগুলা উদযাপন অনুষ্ঠানগুলা গিয়েছে চলে, ওইগুলা ইউটিউবে চার্জ দিয়ে দেখবেন যে হুজুরে যে বলছিল কথাগুলো আসলে কি সত্যি কিনা। দেখবেন যে সর্বপ্রথম ওই পেঁচা থাকবে এবং ব্যান গাড়ির উপরে ওই দুই মাথাওয়ালা হ্যাঁ এবং দুই দিকে শিংওয়ালা একটা মূর্তি বানায়া তারা ওই দিকে ছুটে চলে। তাহলে দেখুন তারা কিভাবে আমাদেরকে বিভিন্ন উৎসবী ক্যাপসুল হ্যাঁ ধীরে ধীরে আমাদেরকে খাওয়াইতেছে, যার ফলে আমরা দেখবেন মুসলমান জাতির কোনো অভাব নাই, মুসলিম জাতি গড়ে গড়ে সংখ্যাধিক বাড়ছে, কিন্তু আমাদের মসজিদের দিকে আমাদের মসজিদের কাতারগুলা হ্যাঁ ধীরে 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 কমতেছে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আপনাদেরকে আমি বললাম এই জন্যই যে আপনাকে আমাকে শয়তান এমনভাবে ধোঁকা দিবে, শয়তানকে আমরা দেখব না অশ্লীল কালোই নয়, কিন্তু শয়তান আপনাকে এমনভাবে কি করবে, অপকর্মর মধ্যে অপসাংস্কৃতিক নামে বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত কইরা আল্লাহ তাআলার থেকে দূরে সরাইয়া দিবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। তাহলে আপনি পিতা হিসাবে, আপনি চাচা হিসাবে, আপনি দাদা হিসাবে কখনোই আপনার নাতিদেরকে, সন্তানদেরকে, বাতিজা বাতিজিদেরকে ওই পহেলা বৈশাখ নামে এবং আরো যত উৎসব আছে ওই সমস্ত উৎসব থেকে হেফাজতে রাখবেন তো ইনশাআল্লাহ। আর যদি না রাইকে যদি আপনি বলেন যে না এগুলো কিছুই না, ঠিক আছে কিছুই না, আপনাকে যে এমনি ছেড়ে দিবে তাও কিন্তু নয়। আপনি দুনিয়ায় এসেছেন, দুনিয়া থেকে
চিরদিন যে রাজত্ব করবেন এটাও কিন্তু নয়। আরে ভাই দেখবেন এমনও ঘটনা আছে যে ওই আল্লাহর বান্দা এই মুহূর্তে সুন্দর সুস্বাদু খাবার হাতের মধ্যে নিয়েছে, লুকমা মুখের মধ্যে দেবে, লুকমা মুখের ভিতরে আর ঢুকাইতে পারে নাই, সঙ্গে সঙ্গে আজরাইল আইসা তার জানটাকে কবজ করে নিচ্ছে। এমন ঘটনা আছে না নাই? অনেক আছে। আপনারও মৃত্যুবরণ করতে হবে। তাহলে আসুন সন্তানদেরকে দ্বীনি শিক্ষা দেই, সন্তানদের ভিতরে কুরআনি শিক্ষা ঢুকায় দেই। সন্তানকে আপনি যে শিক্ষা দিবেন সেই শিক্ষাই সে শিখবে। সন্তানকে ইসলামিক শিক্ষা দেই, সন্তানদেরকে আমরা শিখাই ওইটা ভালো, ওইটা মন্দ, এটা অপসংস্কৃতি, ওইটা আমাদের মুসলমানদের রীতি। আমরা সবাই যখন একে এক ওইগুলা শিক্ষা দিব, তখন আমাদের সন্তানদের দিকে তাকাইয়া আর ওই সমস্ত শাহবাগী সন্তানরা, ওই সমস্ত শাহবাগী কুলাঙ্গারা আর চোখ তুইকা এবং আঙ্গুল তুইলা চোখ রাঙ্গায় কথা বলার সাহস পাবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদের সবাইকে ইসলামের সঠিক বুঝ দান করুক। সবাই বলুন আমিন।